গরুর মাংসের কালাবোনা রেসিপিটা রেস্টুরেন্টে যেভাবে করে থাকে আজকে ঠিক সেম প্রসেসেই আপনাদেরকে করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই আমার অনুরোধ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি কিছু পরিমাণ মিষ্টি মরিচ নিয়েছি। মিষ্টি মরিচগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। মিষ্টি মরিচগুলো হালকা ফ্রাই করে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, অর্থাৎ চিলি ফ্লেক্স বানিয়ে নেব। এখন গরুর মাংসের কালাবোনা করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম বেশি নিতে পারেন। আমি এখন মশলা অ্যাড করব। প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল স্পুন রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা বিফ। এখন 2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া। জিরাটা আমি ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন বাদাম পেস্ট। বাদামের মধ্যে এখানে চীনা বাদাম, কাজু বাদাম মিক্স আছে। এরপর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, অর্থাৎ 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল এবং সাদা তেল এটা মিক্স করে দিলে এটা রান্নার ফ্লেভার অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, সেই সাথে 2 টেবিল স্পুন মিষ্টি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মিষ্টি মরিচের গুঁড়ার জন্যই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে, অর্থাৎ কালারটা কালো হবে। এটা কালো হতে অনেক বেশি হেল্প করবে, যেহেতু এটা কালাবোনা করতেছি তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হয় এটা কালার আসবে না। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও মশলা বাকি আছে যেগুলো আমি এখন অ্যাড করব। তো চুলাটা আমি অন করে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালো করে মিক্স করে কোনো রকম পানি ছাড়াই শুধুমাত্র তেলের মধ্যে এটা রান্না করতে হবে, তবে এটা অথেন্টিক কালাবোনা হবে। দেখুন আমি এখানে কোনো এক্সট্রা দোকানের মশলা দিইনি। তো আপনারা চাইলে দোকানে অনেক প্রকার মশলা পাওয়া যায় কালাবোনার, তবে আমি দোকানের মশলা ছাড়াই ঘরোয়া মশলায় কীভাবে করা যায় সেটাই আজকে আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। মাংসটা চুলার আঁচটা হালকা হালকা রেখে কষাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে প্রায় 10 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখানে আমি এই পর্যায়ে আরও 1 টিস্পুনের মতো মিষ্টি মরিচের গুঁড়া অ্যাড করেছি, এতে কালারটা কিন্তু কালো হবে। তো আমি মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবেই চুলার আঁচটা হালকা হালকা রেখে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষাতে হবে, তবেই কিন্তু এটা অথেন্টিক কালাবোনা হবে। মাংসটা কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন এটা কিন্তু কালার চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। এর মধ্যে আমি দিব রসুন কিমা। রসুন কিমাটা যখন হালকা সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিব। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি 1 টিস্পুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কালারটা অনেক বেশি ভালো আসে, সুন্দর হয়। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তায় কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া। খুবই অল্প পরিমাণ গরম মশলা দিয়ে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।